মা, ওমা তোরা বেঁচে থাক বাবা। আরে আমার দাদু ভাই, কতদিন দেখি না। কেমন আছো মা? আমার আর ভালো মন্দ। দেখ তোরা হাত মুখ ধুয়ে নে, আমি গুনি জেলেকে খবর দিয়ে আসি। তার সময় হবে না মা, আমরা রাত্রির ট্রেনে চলে যাব। চলে যাবি তো এলি কেন? আর বলো না মা, এই তোমার দাদু ভাইয়ের জন্য দিন রাত শুধু ঠাম্মা ঠাম্মা করছে। তা তো করবেই, রক্তের টান। সত্যি মা, আমাদের খুব মন খারাপ করে তোমার জন্য। একা একা এইখানে পড়ে আছো। কি করি বল? আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি মা। আমাকে? হ্যাঁ। তোদের শহরের বাসায়? হ্যাঁ মা, এরপর থেকে সুখী দুঃখী আমরা একসঙ্গেই থাকবো। তাই তোমাকে নিয়ে যেতে এসেছি মা, আর তোমাকে ফেলে রাখবো না। যাবে তো মা? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব। আমি যাব আমার দাদু ভাইয়ের কাছে। তাহলে চলো চলো, জিনিসপত্র গুছিয়ে নাও। চল। পোস্ট অফিসে বলে এলাম মা, তোমার নামে চিঠিপত্র মানি অর্ডার যা আসবে সব আমার ওই ঠিকানায় পাঠিয়ে দিতে। আচ্ছা চলো। ড্রাইভার দাঁড়াও। আরে জয়ন্ত বাবু, কোথায় চললেন? ফ্যাক্টরির দিকে যাব। আসুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি, আসুন। জয়ন্তদা! উষা? কি রে সোমা? উষা, একটা দারুণ খবর। আজকে জয়ন্তদাকে দেখলাম। তাই নাকি? কোথায় দেখলি? গাড়িতে। জয়ন্ত গাড়িতে? হ্যাঁ, সঙ্গে একটা দারুণ স্মার্ট মেয়ে, দেখতে বেশ সুন্দর। দেখে তো মনে হলো বড় লোকেরই মেয়ে। ধ্যাৎ, কাকে দেখতে কাকে দেখেছিস? কি জানি বাবা, তা হতেও পারে। মা, এই দেখো তোমার নামে মানি অর্ডার এসেছে। জয়ন্ত পাঠিয়েছে? হ্যাঁ। বৌমা, চশমাটা নিয়ে এসো তো। কেমন আছে রে? ভালোই। এখানে সই করো। দাদু ভাই কাঁদছে। এনে টাকাটা পরে নেব। চা খাবেন? ধন্যবাদ। যাও দুধ নিয়ে এসো, যাও। ও ও না না, কাঁদে না। মা? এই তো দুধ এলো। কি মা, রে? জয়ন্ত এই 300 টাকা পাঠিয়েছে। আগেরবার 500 টাকা পাঠিয়েছিল কে না? জানে মা, ওর ব্যাপার আমি তো বুঝি না কিছু। যাকে যা পাঠিয়েছে তাই যথেষ্ট। তুই এক কাজ কর, এই টাকাটা দাদু ভাইয়ের নামে ব্যাংকে জমা রেখে দে। হুম। না ঠিক আছে মা। বা, কাঁদে না। সোনামণির বড্ড খিদে পেয়েছে, বড্ড খিদে। না না, আরে শোনো, গাড়ির কত কাজ বাকি আছে? একটু কাজ বাকি আছে স্যার। কি কাজ? ইঞ্জিনের কাজ, ডায়নামোর কাজ বাকি আছে। ঠিক আছে, করে নাও। হ্যাঁ, তাড়াতাড়ি করো। ঠিক আছে। ইঞ্জিনের কাজ বাকি আছে? স্যার। ঠিক আছে, বন্ধ করো। জয়ন্ত, জয়ন্ত, ইয়েস স্যার। আগে তো 1 মাসের আগে গাড়ির কোন ডেলিভারি হতো না, এখন তো দেখছি 1 সপ্তাহের মধ্যে ডেলিভারি। আগে শুধু কমপ্লেইন এন্ড কমপ্লেইন, এখন দেখছি নো কমপ্লেইন। হ্যাঁ, এরাও খুব সিনসিয়ারলি কাজ করছে স্যার। আর তুমিও গুড, ভেরি গুড মাই বয়। এই না দাদু ভাই। মাসিমা, এ- বাথরুমে গরম জল দিয়েছি। হ্যাঁ মা, আপনার শরীর খারাপ, ওই গরম জলটা দিয়ে স্নান করে নিন। অনেক বেলা হয়েছে। তারপর পুজো সেরে কিছু মুখে দিয়ে জল খাবারটা সেরে নিন, নইলে পিত্তি পড়বে। আমি অফিসে বেরোচ্ছি মা। বুঝলি সুমন্ত, তোর বউ না আমাকে বসিয়ে বসিয়ে গতরে বাদ ধরিয়ে দেবে। আসি মা। যান যান, আপনিও যান মা। হে এসো বুড়ো, এই নাও তোমার ঝুমঝুমি। এই যে মানি অর্ডার। আনো তো পিয়নের কাছ থেকে ফর্মটা, মাকে দিয়ে সই করিয়ে নি। আপনি একটু দাঁড়ান, আমি সই করে আনছি। ঠিক আছে। কি ব্যাপার? দাও। কিন্তু মা তো বাথরুমে। ছাড়ো দেখি নে।
মায়ের সইটা তো বেশ নকল করেছো। হ্যাঁ মা, এইখানে সই করো। কিন্তু যদি চুপ করো তো, নাও আর টাকাটা এনে দাও। আর দেখো তো কুপনে কি লেখা আছে। মা 500 টাকা পাঠালাম, আর আমার এখানকার ঠিকানাও দিলাম, চিঠি দিও। আর সামনের মাসে ওখানে গিয়ে তোমাকে দেখে আসবো, তোমার আশীর্বাদ নিয়ে আসবো। সে কি, এখানে আসবে বলেছে? তাই তো লিখেছে। না না, ওর এখানে আসা ঠিক হবে না। ওকে লিখে দাও, পরে জানালে আসবে খন। স্নেহের জয়ন্ত, মায়ের রাগ এখনো পড়েনি। আমি অনেক বলে তোমার টাকাটা নিতে রাজি করিয়েছি মাত্র, কিন্তু মা তোমার মুখদর্শন করবেন না বলে এখনো জেদ ধরে আছেন। তবে সময়ের সঙ্গে মনও বদলায়, তোমাকে যখন জানাবো তখনই আসবে। কি হলো? মা গো, আর কি হয়েছে মা? দাঁতের ব্যথা, মাথাটা একেবারে ঝনঝনি উঠছে। আবার কারোর মাও আসেনি। যাই, রাতের বাসন পড়ে না আছে। না না, তোমায় যেতে হবে না, তুমি বসো, আমি যাচ্ছি। আপনি